আসলে আমরা যাদেরকে বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন বলে একটু ক্যাটেগরাইজ করে দেই আরকি। ওরা কিন্তু আমাদের মতোই। হ্যাঁ? তাই বন্ধুজল হাত বাড়ায় শিলচৰত মিউজিক কাৰখানাৰ উদ্যোগত বিশেষভাৱে সক্ষম শিশু আৰু যুৱক যুৱতীসকলৰ সৈতে ব্যতিক্ৰমী কৰ্মশালা। শিলচৰৰ সংখ্যা মিউজিক কাৰখানাৰ উদ্যোগত বিশেষভাৱে সক্ষম শিশু আৰু যুৱক যুৱতীসকলৰ সৃষ্টিশীল গুণ বিকাশৰ লক্ষ্যৰে এক ব্যতিক্ৰমী কৰ্মশালাৰ আয়োজন কৰা হৈছে। শিলংপতিৰ হিন্দী স্কুলৰ চৌহদত আৰম্ভ হোৱা এই কৰ্মশালাখনৰ নাম হৈছে বন্ধুজল হাত বাড়ায়, যিখন মূলতঃ পাৰফৰ্মিং আৰ্টছৰ জৰিয়তে বিশেষভাৱে সক্ষমসকলক প্ৰতিভা আৰু আত্মবিশ্বাস গঢ়ি তোলাৰ পৰিকল্পনা লোৱা হৈছে। বিশেষভাৱে সক্ষম ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে এটা বিশেষ কৰ্মশালাৰ আয়োজন কৰা হৈছে শিলচৰত মিউজিক কাৰখানাৰ এয়া উদ্যোগ। আমাৰ সৈতে আছে বিশ্বৰাজ ভট্টাচাৰ্য আৰু দেৱাৰতী ভট্টাচাৰ্য। তেওঁলোক সমাজসেৱী, তেওঁলোক বিশিষ্ট সংগীত শিল্পী। অলপ কথা পাতিবলৈ মই চেষ্টা কৰিম কিয় এনেধৰণৰ এটা প্ৰয়াস কৰা হৈছে। দাদা, সদায় দেখোঁ এটা ব্যতিক্ৰমী প্ৰয়াস কৰে, এইবাৰো এটা ব্যতিক্ৰমী প্ৰয়াস কৰিছে। কেনেধৰণৰ আয়োজন, যদি এইটোৰ বিষয়ত আপুনি অলপ আলোকপাত কৰে? আমরা কিছু ধারণা আছে যে ধারণাগুলো থেকে আমরা সহজে বেরোতে পারি না। আসলে আমরা যাদেরকে বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন বলে একটু ক্যাটেগরাইজ করে দেই আর কি, ওরা কিন্তু আমাদের মতোই। হ্যাঁ, তাই আমরা ভাবলাম যে আমরা এবার একটা 6 দিনের একটা ওয়ার্কশপ করব, যেটার নাম হচ্ছে বন্ধুচল হাত বাড়াই। পারফর্মিং আর্টসের মাধ্যমেই আমাদের এই আয়োজন। হ্যাঁ, পারফর্মিং আর্টস দিয়ে তাদেরকে একটা ভালোবাসার ছোঁয়া দেওয়া, কারণ ভালোবাসার মাধ্যমেই একটা সেতু তৈরি করা যায়। অ্যাডাপটিভ পারফর্মিং আর্টস বা অ্যাডাপটিভ মিউজিক, অ্যাডাপটিভ ড্রামা, এইসব একটা টার্ম থাকে যেটা স্পেশাল চাইল্ডদের জন্য হয়। তা সবাই স্পেশাল। আমাদের কাছে যেভাবে একটা সাধারণ বাচ্চাকে আমরা যেভাবে দেখছি, ঠিক সেইভাবে আমরা একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চাকেও দেখছি, এবং আমরা চাইছি যে তাদের মধ্যে একটা সেতু তৈরি হোক, যাতে ও আলাদা আমি আলাদা এই বিষয়টা যাতে না হয়। আমরা এই ওয়ার্কশপের শেষে আমরা এখানে ওয়ার্কশপটাতে গানও হচ্ছে, নাটকও হচ্ছে, কবিতাও আবৃত্তিও আমরা করছি, তাদের মতো করে করছি আর কি। এবং এখান থেকে একটা কর্মশালা ভিত্তিক একটা প্রযোজনা আমরা তৈরি করব। অংশগ্ৰহণকাৰীসকলৰ বাবে নৃত্য, গায়ন বায়ন, আবৃত্তি আৰু নাটকৰ প্ৰশিক্ষণৰ ব্যৱস্থা কৰা হৈছে। ইয়াৰ উপৰিও অভিভাৱকৰ সৈতে মত বিনিময়ৰ বাবে কৰ্মশালালৈ এগৰাকী মনোবিজ্ঞানীকো আমন্ত্ৰণ জনোৱা হয়। করছি কারণ তাদেরকে নিয়ে কেন করছি, যে তাদের মধ্যে অনেক গুণ আছে, অনেক ক্ষমতা আছে, সেগুলোকে যাতে গান, নাটক, ছবি, আবৃত্তি সেগুলো দিয়ে বের করে আনতে পারে। আমার সবচেয়ে প্রথম যেটা প্রশ্ন জাগে, এজ এ হিউম্যান বিং আমি কতটা সক্ষম সেটাও আমাকে জানতে হবে, কারণ প্রত্যেকটা মুহূর্তের মধ্যে তো আমরা চ্যালেঞ্জের মধ্যে যে আছি। পরে সেই থেকে আমাদের সাথে এখানে যে গার্জিয়ানরা আছেন, যারা আমাদের সাথে হাত বাড়িয়েছেন, আমাদের মনে হয়েছে যে ওনাদের সাথে কথা বলে একজন কাউন্সিলরকে এনে ওনাদের সাথে বা ওনাদের কি চাহিদা, কি সোসাইটি বলো বা সমাজ বলো, অনেক কিছুই বাধা থাকে, তো আমরা কিভাবে এটাকে জয় করতে পারবো, তার জন্যই আমাদের প্রথম সেশনটা আজকে রেখেছিলাম। এবং মনোবিদ এসেছিলেন। মনের ভেতরের মানুষটাকে খুঁজে বেড়ানোই বন্ধুচলের মূল উদ্দেশ্য।